হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু শর্নাস গ্যালারি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি ডোনাট রেসিপি। আপনারা সবাই হয়তো গোল গোল মাঝখানে ছিদ্রওয়ালা ঝাল মিষ্টি অনেক ডোনাটই খেয়েছেন, কিন্তু আমি আশা করছি এমন মজাদার স্টাফ চিকেন ডোনাট এখন পর্যন্ত আপনারা কেউ খাননি। আর বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নিই আমার মজাদার স্টাফ চিকেন ডোনাট রেসিপিটা। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। স্টাফড চিকেন ডোনাটটি বানানোর জন্য আমি এখানে প্রথমে একটি ডো তৈরি করব, আর সেজন্য এখানে নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণে ময়দা। এরপর এর সাথে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ ইস্ট। সবগুলো শুকনো উপকরণ এখন আমি ভালোভাবে মিক্স করে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন অলিভ অয়েল। আপনারা চাইলে যে কোনো ভেজিটেবল অয়েল দিতে পারেন। তেল দেওয়ার পরে আমি তেলটাকে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব হালকা গরম পানি। পানি অল্প অল্প করে দিচ্ছি যেন সফট আর পারফেক্ট একটা ডো তৈরি হয়। ডোটা তৈরি হয়ে গেলে এখন আমি এই ডোটাকে কমপক্ষে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখন আমি চিকেনটাকে রেডি করব, সেজন্য চিকেনগুলোকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। চিকেন পিসগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে কিমা করে নিতে হবে। আপনাদের ঘরে যদি রেডিমেড কিমা থাকে তাহলে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন, এতে করে কাজ আরও অনেকটাই কমে যাবে। আজকের এই ডোনাটটি বানানোর জন্য আমার এতগুলো চিকেনের প্রয়োজন নেই, আমি এখান থেকে অর্ধেকটা চিকেন ব্যবহার করব। চিকেন ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এরপর দিয়ে দিব চিকেন কিমা আর সাথে দিয়ে দিব আদা আর রসুন বাটা। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি অর্ধেকেরও কম চিকেন কিমা ব্যবহার করছি, কারণ আজকের চিকেন ডোনাটটি বানানোর জন্য আমার এত বেশি চিকেনের কোনো প্রয়োজন নেই। এখন চিকেন কিমাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে কোনো ধরনের দলা পেকে না থাকে। চিকেনগুলো ঝরঝরা হয়ে গেলে এর মধ্যে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এখানে কিন্তু আমি কোনো ধরনের হলুদের গুঁড়া ব্যবহার করব না। সবগুলো মশলা এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, আর এরপরে দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে পানি। পানিটা দেওয়ার পরে যখন না দেখবেন যে কিছুক্ষণ পরে পানিটা শুকিয়ে আসছে আর চিকেনটাও ভাজা ভাজা হয়ে গেছে, তখন চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে আর চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। এর মধ্যে কিন্তু আমার ডোটা ফুলে গেছে, আর ডোটা ফুলে যখন ডাবল হয়ে যাবে তখন বুঝতে হবে যে ডোটা বানানোর জন্য একদম রেডি। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে চেষ্টা করবেন ডোটাকে একটু গরম জায়গায় রাখার জন্য, এতে করে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে আর ডোটাও খুব তাড়াতাড়ি ফুলে যাবে। এখন আমি ডোটাকে একটু ভালোভাবে মথে নেব। এ পর্যায়ে আপনারা চাইলে সামান্য পরিমাণে ময়দা ব্যবহার করতে পারেন, তবে তেল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এরপর আমি এই ডোটাকে দিয়ে একটা বড় রুটি বানিয়ে নেব, তবে রুটিটা কিন্তু বেশি পাতলা করা যাবে না, একটু মোটা করেই বেলতে হবে। আমরা সাধারণত ডোনাট বানানোর জন্য যেভাবে বেলে থাকি ঠিক সেভাবেই বেলতে হবে। রুটি বেলা হয়ে গেলে এখন আমি একটা গ্লাস দিয়ে গোল গোল করে ডোনাট শেপ করে নিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো বয়ামের মুখ বা যে কোনো গোল কিছু দিয়েও কিন্তু ডোনাট শেপ করে কেটে নিতে পারেন। আর এই কাজটা কিন্তু আপনাকে একটু প্রেসার দিয়ে করতে হবে, হালকা হাতে করলে কিন্তু ডোনাটগুলো সহজে কাটা যাবে না। আমার সবগুলো ডোনাট কাটা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে একটি ট্রেতে তুলে নেব, তবে খুব সাবধানে তুলতে হবে যাতে ডোনাটের যে গোল শেপটা আছে সেটা নষ্ট না হয়। আমার সবগুলো ডোনাট তো কাটা হয়ে গিয়েছে, এখন আমি এই লেফটোভার ডোটা কি ফেলে দেব? না, এটাকে আমি পুনরায় বেলে আবারও অনেকগুলো ডোনাট বানিয়ে নেব। আজকের এই ডো থেকে কিন্তু আপনাকে সামান্য পরিমাণও ডো ফেলতে হবে না। আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব কিভাবে সম্পূর্ণ ডোটাকে ব্যবহার করে আপনারা সবগুলো ডোনাট বানিয়ে নিতে পারেন, আর সামান্য পরিমাণ ডো আপনাকে ওয়েস্ট করতে হবে না।
আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা কেউই কিন্তু আজকের এই ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু আপনারা অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক মিস করে যাবেন। আর এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কিন্তু আপনাদের ভবিষ্যতেও অনেক কাজে আসবে। আমার সবগুলো ডোনাট কাটা হয়ে গিয়েছে। এখন আমি এই ডোনাটগুলোকে কমপক্ষে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, এতে করে ডোনাটগুলো ফুলে ডাবল হয়ে যাবে। এই ফাঁকে আমি ডোনাটের ভেতরের ফিলিংটা রেডি করব, আর সেজন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে মায়োনিজ। আজকের এই স্টাফ ডোনাটটা বানানোর জন্য আপনাকে কিন্তু অবশ্যই মায়োনিজটা ব্যবহার করতে হবে, মায়োনিজ ছাড়া কিন্তু এই ডোনাটটা হবে না। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ গোলমরিচ গুঁড়া আর সামান্য পরিমাণে অরিগানো। আপনাদের ঘরে যদি অরিগানো না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন। আজকে এখানে আমি 3টা সস ব্যবহার করব। প্রথমে দিয়ে দিচ্ছি বারবিকিউ সস 1 টেবিল চামচ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি হট চিলি সস 2 টেবিল স্পুন পরিমাণ। আপনারা যদি বাচ্চাদের জন্য বানান তাহলে কিন্তু পরিমাণটা আরেকটু কমিয়ে নেবেন, আর চাইলে এখানে মরিচ কুচিও দিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিব টমেটো কেচাপ 3 টেবিল স্পুন পরিমাণ। সবশেষে এখানে আমি দিয়ে দেব পুদিনা পাতা। আপনারা এখানে চাইলে ধনিয়া পাতাও কুচি করে দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি আর সামান্য পরিমাণে শসা কুচি। সবগুলো দেওয়া হয়ে গেলে সর্বশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সে চিকেন কিমাগুলো। এগুলোকে আমি হাতে আরেকটু ভালো করে ভেঙে নিয়েছি, যাতে আমার ফিলিংটা ভর্তি ইজি হয়। সবগুলো দেওয়ার পরে এখন আমি ভালোভাবে মেখে নিলেই হয়ে গেল আমার ডোনাটের ফিলিংটা। এটাকে একপাশে রেখে এখন আমি ডোনাটগুলোকে ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমার ডোনাটগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এগুলো ভাজার জন্য একদম রেডি। সেজন্য আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি খুব সাবধানে ডোনাটগুলোকে ছেড়ে দেব। আমার ফ্রাই প্যানটাতে আমি 4টা ডোনাট একসাথে ভাজতে পারবো। আপনারা যদি আরেকটু বড় ফ্রাই প্যান নিয়ে থাকেন তাহলে আরেকটু বেশি করে ডোনাট ভেজে নিতে পারেন। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, আর এই ডোনাটগুলোকে ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে এগুলো ভাজা হয়ে যায়। এভাবে উল্টে পাল্টে যখন দেখবেন যে দুই পাশই সমানভাবে হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে, তখনই এগুলোকে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। এভাবে করে আমি সবগুলো ডোনাট ভেজে নেব। সবগুলো ডোনাট ভাজা হয়ে গেলে এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে, কারণ গরম অবস্থায় আপনি ডোনাটের ভেতরে কিন্তু কোনো ফিলিং ঢুকাতে পারবেন না, এতে করে আপনার হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই চেষ্টা করবেন ডোনাটগুলোকে ঠান্ডা করে তারপর এর ভেতরে ফিলিংটা ঢোকানোর। আমার সবগুলো ডোনাট বানানো হয়ে গেছে এবং ঠান্ডাও হয়ে গিয়েছে। এখন আমি এভাবে একটি চামচের মাধ্যমে ডোনাটের ভেতরে একটা ছিদ্র করে নেব। একটু খেয়াল করলে বুঝতে পারবেন কিভাবে ছিদ্রটা করতে হবে। চেষ্টা করবেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডোনাটের ভেতরটা খালি করার জন্য, যাতে আপনি ডোনাটের ভেতরে যখন ফিলিংটা ঢোকাবেন তখন খুব সহজেই ফিলিংটা এর মধ্যে ঢুকে যাবে। এখানে একটা টিপস হচ্ছে, আপনি সবগুলো ডোনাটকেই কিন্তু একসাথে ছিদ্র করে নেবেন, এতে করে আপনার ডোনাটগুলো বানাতে খুব সহজ হবে আর তাড়াতাড়ি হয়ে যাবে। আপনি যদি একটা ডোনাটকে ছিদ্র করে ফিলিং ঢোকান, তারপর আরেকটা ডোনাটকে ছিদ্র করে ফিলিং ঢোকাতে যান, এতে করে কিন্তু আপনার অনেক সময় লেগে যাবে। তাই তাড়াতাড়ি করতে চাইলে আর সময় নষ্ট করতে না চাইলে এই টিপসটা ফলো করতে পারেন। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। আমার সবগুলো ডোনাট ছিদ্র করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে চিকেনের ফিলিংটা ঢোকাবো। সেজন্য আগে থেকে বানিয়ে রাখা চিকেন মিক্সটাকে আমি একটা জিপলক ব্যাগের ভেতরে ঢুকিয়ে নিয়েছি, আর একটা বড় ছিদ্র করে নিয়েছি, এতে করে চিকেনের পিসগুলো খুব সহজেই বের হয়ে আসতে পারবে। এখন খুব সাবধানে ডোনাটের ভেতরে ফিলিংটা ঢোকাতে হবে, আর এইভাবে একটু ঝাঁকিয়ে নিলে খুব সহজেই ফিলিংটা ডোনাটের ভেতরে ঢুকে যাবে। আর যত বেশি ফিলিং ডোনাটের ভেতরে ঢোকাতে পারবেন তত বেশিই কিন্তু মজা হবে। তৈরি হয়ে গেল আমার মজাদার স্টাফ চিকেন ডোনাট। আপনারা যদি আমার রেসিপি ফলো করে এই ডোনাটটা একবার হলেও বাসায় বানিয়ে খান, তাহলে কথা দিচ্ছি আর অন্য কোনো ডোনাট আপনারা খেতে চাইবেন না। বাসায় মেহমান আসলে বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু আপনারা এই ডোনাট বানিয়ে দিতে পারেন। আর আমার এই ভিন্ন ধরনের স্টাফ চিকেন ডোনাট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।